মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান নিয়ে, বিশেষ আয়োজন নিয়ে। দর্শকবৃন্দ, রমজানুল মুবারক মাস, পবিত্র মাস, এই মাস ইবাদতের মাস, এই মাসে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে চমৎকার একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে 4 জন প্রতিযোগী থাকে, তারা আলহামদুলিল্লাহ প্রশ্ন উত্তরের মাধ্যমে অংশগ্রহণ করে। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি কয়েকটি সেগমেন্টের মাধ্যমে। সেগমেন্টগুলো কী কী ইনশাআল্লাহ তাআলা জানবো। আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরুদে পাকের অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আল্লাহ করিম আমাদেরকেও বেশি বেশি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, যারা প্রতিযোগী আছে, অংশগ্রহণকারী আছে, তারা উত্তর প্রদান করেন। সঠিক উত্তর হলে নাম্বার পায়, যদি ভুল হয় নাম্বার পাওয়া যায় না। দর্শকবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি কোয়ার্টার ফাইনাল নিয়ে। 4 জন প্রতিযোগী আমাদের সাথে আছেন। ডান দিকে আছেন 2 জন, মোহাম্মদ হামিদ এবং রাহাত। বাম দিকে আছেন মোহাম্মদ সুবহান এবং তাহসিন মাহমুদ। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগীকে নিয়ে আজকের অনুষ্ঠানকে সাজানো হয়েছে। দর্শকবৃন্দ, এখান থেকে 2 জন প্রতিযোগী যারা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হবে তারা সেমিফাইনালে যাবে। কারা যাবে? খুবই চমৎকারভাবে তারা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড পার করে এই কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয়েছে। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শেষে জানতে পারবো কোন 2 জন সেরা 2 জন কোয়ার্টার ফাইনাল পার হয়ে দর্শকবৃন্দ সেমিফাইনালে যাবে। ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো। আজকের অনুষ্ঠানকে 4টি সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে। সেগমেন্টগুলো কি কি জানবো, স্ক্রিনে দেখবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে 4টি সেগমেন্ট রয়েছে। প্রথম সেগমেন্ট নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, সেকেন্ড সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস, এবং সেগমেন্ট নাম্বার 3 রাইট অর রং, এবং ফাইনালি 4th সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট যার নাম হচ্ছে বাজার রাউন্ড। দর্শকবৃন্দ, এই 4টি সেগমেন্ট মিলে ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানকে আজকে সাজাবো। এই 4টি সেগমেন্টের মধ্যে প্রশ্ন থাকবে। আমাদের পার্টিসিপেন্ট যারা আছে, প্রতিযোগী যারা আছে, তারা অংশগ্রহণ করবে, উত্তর প্রদান করবে। আর এই উত্তর দেওয়া এবং প্রশ্ন করা, এর মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখতে পারবো। আমরা যাব প্রথম সেগমেন্টের দিকে। প্রথম সেগমেন্টের প্রশ্নগুলো করব, উত্তরগুলো নিব। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে নলেজ ইজ লাইট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্ট নিয়ে যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 12টি প্রশ্ন রয়েছে। 3টি করে প্রশ্ন প্রত্যেক প্রতিযোগী পাবে, তাদেরকে এগুলোর উত্তর দিতে হবে। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন প্রথম ধাপে করা হবে, দ্বিতীয় ধাপে আবার একটি করে প্রশ্ন করা হবে প্রত্যেককে। এরপর তৃতীয় ধাপে একটি করে আবার প্রশ্ন করা হবে। সর্বমোট 3টি প্রশ্ন এক একজন প্রতিযোগীকে করা হবে। যদি সঠিক উত্তর পায় 2 নাম্বার, আর যদি উত্তর ভুল হয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। উত্তরের জন্য চিন্তাভাবনা করার জন্য তারা 15 সেকেন্ড সময় পাবে। 15 সেকেন্ডের মধ্যেই চিন্তাভাবনা করে উত্তর প্রদান করতে হবে।
দর্শকবৃন্দ যাব, আমরা প্রশ্ন শুরু করব। জি প্রতিযোগী আপনারা রেডি? মাশাআল্লাহ, প্রতিযোগীরা রেডি। দর্শকবৃন্দ আপনারা কি রেডি? লেটস গো, উই স্টার্ট আওয়ার ফার্স্ট সেগমেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের মোহাম্মদ হামিদ ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আলা হজরত রহমতুল্লাহ তাআলার উর্দু কোরআন অনুবাদ কানজুল ইমানের উপর খাজানুল ইরফান নামে তাফসির লিখেছেন কোন বুজুর্গ? হযরত ইমাম নাগমি। ইমাম নাগমি উত্তর পেয়েছি। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর ভুল উত্তর। উত্তর হবে মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। দর্শকবৃন্দ প্রথম প্রশ্ন ছিল, ভুল করেছেন। যাব নেক্সট পার্টিসিপেন্ট, আপনার প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনের 22 নম্বর পারার নাম কি? পবিত্র কুরআনের 22 নম্বর পারার নাম কি? 15 সেকেন্ড সময় পাবো উত্তর দেওয়ার জন্য। যদি উত্তর না পাই তাহলে কোনো নাম্বার পাবেন না, আর যদি উত্তর দিতে পারেন তাহলে সুকিয়ান। নাম্বার। জি সুকিয়ান। দর্শকবৃন্দ প্রথম দুইটি প্রশ্ন ভুল উত্তর। উত্তর হবে ওয়ামাইয়াকনুত। ভুল হয়েছে দর্শকবৃন্দ, দুইটি প্রশ্ন দুইটি ভুল। দর্শকবৃন্দ প্রথম দুইটি প্রশ্ন করা হয়েছে ডান দিকে, ভুল উত্তর পেয়েছি। বাম দিকে যাব, মোহাম্মদ সুবহান ভাই প্রশ্ন করব। জি প্রস্তুতি ছিল? জি জি প্রশ্ন হচ্ছে, দাওয়াত ইসলামীর বর্তমানে যে নিগরানি শুরা রয়েছেন তার নাম কি? মাওলানা হাজি ইমরান আত্তারি। মাওলানা হাজি ইমরান আত্তারি উত্তর দিয়েছেন। দর্শকবৃন্দ তৃতীয় প্রশ্ন, প্রথম সঠিক উত্তর পেলাম, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নেক্সট পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ, আপনার প্রশ্ন হচ্ছে, সাকার শব্দের অর্থ কি? সাকর শব্দের অর্থ দোজক বা জাহান্নাম। এবং কোরআনে সেই আয়াতটিও শুনান যেখানে এই শব্দটি এসেছে। আয়াতটি হলো ওয়ামা আদরাকা মা সাকর। দর্শকবৃন্দ দুইটি অংশ ছিল, সাকার অর্থ কি এবং কোরআনে সেই আয়াতটি শুনান যেখানে এই শব্দ এসেছে। দুটো অংশের উত্তর দিয়েছেন, আর সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ প্রথম ধাপ শেষ, 4টি প্রশ্ন ছিল। যাব সেকেন্ড টার্মের, আবার একটি করে প্রশ্ন করব সবাইকে। সেকেন্ড কোয়েশ্চেন ফর মোহাম্মদ হামিদ। একটু চিন্তা ভাবনা করে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন হচ্ছে, সূরা তোহা এর 114 নম্বর আয়াতে কোন দোয়াটি রয়েছে? রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আর ভুল হয়নি। যাব আহেদ ভাইয়ের কাছে, আপনার প্রশ্ন হচ্ছে, হযরত শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির পূর্ণাঙ্গ ওফাত বা ইন্তেকালের তারিখ কোনটি? 15 সেকেন্ড সময়। আমরা থেমে থাকি কিন্তু সময় নিজ গতিতে চলে। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, না হয় ভুল হিসাবে ধরা হবে। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে সময় শেষ হলো। হযরত শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ তাআলার পূর্ণাঙ্গ ওফাত বা ইন্তেকালের তারিখ হলো 7 সফর 661 হিজরি। দর্শকবৃন্দ যাব নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ সুবহান। ইউর সেকেন্ড কোয়েশ্চেন, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কত হিজরি সালে ইন্তেকাল করেন? 204 হিজরি সনে। 204 হিজরি সালে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ সেকেন্ড টার্ম লাস্ট পার্টিসিপেন্ট, সেকেন্ড কোয়েশ্চেন ফর তাহসিন মাহমুদ। কোয়েশ্চেন ইজ, পবিত্র কোরআনে 7টি মঞ্জিল রয়েছে, বলুন সপ্তম মঞ্জিল কোন সূরা থেকে শুরু হয়েছে এবং এর পারা নাম্বার কত? 26 নম্বর পারা সূরা কফ থেকে। সূরা কফ নিশ্চিত আপনি? জি কফ। আর মঞ্জিল কোথা থেকে শুরু হয়েছে বললেন? সূরা কফ থেকে। আর হলো পারা? 26 নম্বর পারা। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ সেকেন্ড টার্ম শেষ হলো, 8টি প্রশ্ন ইতিমধ্যে শেষ হয়েছে। যাব আর 4টি প্রশ্ন বাকি আছে, প্রত্যেকে একটি করে প্রশ্ন করা হবে। ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ হামিদ। কোয়েশ্চেন ইজ, হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনে উত্তরে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। ইয়া রাহমুকাল্লাহ উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ যখনই কেউ হাঁচি দিবে আর হাঁচি দাতা যদি
আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমাদের বলা উচিত ইয়ারহামুকাল্লাহ। দর্শকবৃন্দ, যাব নেক্সট পার্টিসিপেন্ট রাহাত ভাই। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল ভাষার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ ভাষা কোনটি? আরবি ভাষা। আরবি ভাষা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমরা মোহাম্মদ সুবহান এর কাছে। লাস্ট কোয়েশ্চেন, সেটি কোন সিন্দুক বা তাবুত ছিল যার বরকতে বনি ইসরায়েলদের দোয়া কবুল হতো এবং শত্রুদের উপর বিজয় অর্জিত হতো? তাবুতে সাকিনা। তাবুতে সাকিনা। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রশ্ন করি, উত্তর পাই। যাদের কি প্রশ্ন করা হয়েছে তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। যাব তাহসিন মাহমুদের কাছে। দর্শকবৃন্দ, সেগমেন্ট নলেজ ইজ লাইট, লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট কোয়েশ্চেন। প্রশ্ন আপনার কাছে তাহসিন মাহমুদ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শুকরিয়া স্বরূপ যে পশু জবাই করা হয় তাকে কি বলে? আকিকা। আকিকা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট শেষ। প্রতিযোগী যারা আছেন তারা চেষ্টা করেছেন সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। যাব কে কয়টি উত্তর দিতে পেরেছে, স্কোরবোর্ড দেখব। স্কোরবোর্ড আমাদেরকে কি বলে? জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীকে 3টি করে প্রশ্ন করা হয়েছে। আমাদের মোহাম্মদ হামিদ ভাই 2টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন। রাহাত ভাই তিনি এই সেগমেন্টে 1টি সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার পেয়েছেন। মোহাম্মদ সুবহান তিনি 3টি সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। তাহসিন মাহমুদ তিনিও 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট শেষে আমরা দেখলাম নাম্বারের মধ্যে তারতম্য চলে এসেছে। কেউ এগিয়ে গিয়েছে, কেউ পিছিয়ে গিয়েছে, কেউ কিছু বেশি পিছিয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, স্কোর আমরা দেখেছি। যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ইউর চয়েস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে আমাদের প্রতিযোগীদেরকে আমরা 4টি টোকেন দিয়ে থাকি। এই পাত্রের মধ্যে 4টি বিষয়, আম্বিয়া কিরাম, খোলাফায়ে রাশিদিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, 4টি বিষয়ে 4টি প্রশ্ন। এই টোকেন থেকে আমাদের প্রতিযোগীরা একটি টোকেন উঠাবে, বাছাই করবে। সেখানে যে প্রশ্ন লেখা আছে প্রশ্ন পড়বে এবং উত্তর প্রদান করবে। এভাবে 2টি করে চয়েস পাবে আমাদের প্রত্যেক প্রতিযোগী। দর্শকবৃন্দ, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার রয়েছে। আর যদি ভুল করে বা উত্তর দিতে না পারে কোনো নাম্বার নেই। যাব সর্বপ্রথম তাদের টোকেনগুলো বুঝিয়ে দিব। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রত্যেক প্রতিযোগীকে টোকেন বুঝিয়ে দেওয়া হয়েছে। 4টি করে টোকেন রয়েছে। এর মধ্যে 2টি পছন্দ করবে, 2টি চয়েস, 2টি উত্তর। সঠিক উত্তর হলে 2, 2, 4 নাম্বার। দেখব যারা পিছিয়ে আছে তারা কামব্যাক করতে পারে কিনা, তারা কি সামনে এগিয়ে আসতে পারে নাকি আবারও পিছিয়ে থাকবে, জানা যাবে এই সেগমেন্ট শেষে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী আছে 4 জন। আপনারা রেডি? ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন নিয়ম? ইনশাআল্লাহ। জি দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাব শুরু করব প্রশ্ন। আবার সেগমেন্ট, দিস সেগমেন্ট ইউর চয়েস। ফার্স্ট পার্টিসিপেন্ট রাইট সাইড মোহাম্মদ হামিদ, ফার্স্ট চয়েস। একটি টোকেন নিন। এর মধ্যে দেখুন কোন বিষয় এবং কোন প্রশ্ন আছে। মক্কা শরীফ। মক্কা শরীফ। জি, প্রশ্ন বলুন। কাবা শরীফের দরজা কয়টি? কাবা শরীফের দরজা কয়টি? দর্শকবৃন্দ, আমরা তো দেখি কাবা শরীফ, তো কাবা শরীফের দরজা কয়টি? আসুন আমরা জানবো প্রতিযোগী মোহাম্মদ হামিদের কাছে। উত্তর হবে 1টি। দর্শকবৃন্দ, যে একটি দরজা আমরা দেখতে পাই ওইটি কাবার দরজা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে,
2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। নেক্সট পার্টিসিপেন্ট রাহাত, টেক এ টোকেন। জি, আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন নেবেন। জি, খুলুন এটা। প্রথমে বিষয় বলুন, বিষয় কি, এরপরে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন শুনবো। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। জি, প্রশ্ন কি আছে? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোন বিশেষ বিদ্যা বা জ্ঞান অর্জন করেছিলেন? জি, বলুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন জ্ঞান অর্জন করেছেন সরাসরি? স্বপ্নের ব্যাখ্যা করা জ্ঞান। জি, স্বপ্নের ব্যাখ্যা করা জ্ঞান। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাবো লেফট সাইড, মোহাম্মদ সুবহান, ইউর ফার্স্ট চয়েস। আম্বিয়া কিরাম। জি, প্রশ্ন বলুন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কতজন জাদুকরের মোকাবেলা করেছিলেন? উত্তর কি হবে? 70,000 জন। 70,000 জন। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 3টি প্রশ্ন, 3টির উত্তর সঠিক উত্তর। যাব লাস্ট পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ, ইউর ফার্স্ট চয়েস। খোলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। প্রশ্ন বলুন। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো উম্মতকে এক কোরআনের উপর ঐক্যবদ্ধ করেছিলেন, তাই তার বিখ্যাত উপাধি কি? বলুন, বিখ্যাত উপাধি কি? জামিউল কোরআন। জামিউল কুরআন। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম 4টি চয়েস, 4টি চয়েসে 4টি উত্তর পেয়েছি। যাব সেকেন্ড টার্মে আবার একটি করে চয়েস হবে। প্রথমে মোহাম্মদ হামিদ ভাই, টেক এ টোকেন। আম্বিয়া ইকরাম। জি, প্রশ্ন বলুন। হজরত দাউদ আলাইহিসসালাম এর ওপর নাজিলকৃত কিতাব জাবুর শরীফের কয়টি সূরা ছিল? জি, বলুন, জাবুর শরীফে কয়টি সূরা ছিল? উত্তর হবে 150টি। 150টি। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নেক্সট পার্টিসিপেন্ট, ইউর সেকেন্ড চয়েস। বিষয় বলুন। মক্কা শরীফ। জি, মক্কা শরীফে প্রশ্ন কি? মক্কা মুকাররমার অন্য একটি নাম কি? নাম বলুন। জি, বলুন, মক্কা মুকাররমার আরেকটি নাম বলুন। মক্কা মুকাররমার আরেকটি নাম বলুন। 15 সেকেন্ড সময়। কুরা। কুরা বললেন আপনি, আর সময় শেষ হয়ে গিয়েছে। উত্তর হবে উম্মুল কুরা। উত্তরটি ভুল, নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, যাব নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ সুবহান, ইউর সেকেন্ড চয়েস, টেক এ টোকেন। জি, দেখবো এবার মোহাম্মদ সুবহান তার বিষয় কোনটি থাকে। খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। জি, প্রশ্ন বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জামাতে তারাবির নামাজ শুরু করেন, তখন কাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছিলেন? দর্শকবৃন্দ, আসুন শুনি। প্রথম তারাবি যখন জামাত সহকারে হয়েছে, তখন ইমাম কে ছিল? জি, বলেন, ইমাম কে ছিলেন? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের সেগমেন্ট চলছে ইউর চয়েস। লাস্ট পার্টিসিপেন্ট তাহসিন মাহমুদ, লাস্ট চয়েস। জি, মক্কা শরীফ। মক্কা শরীফ। সুবহানাল্লাহ। প্রশ্ন বলুন। বিশ্বের সকল মুসলমান কোন দিকে মুখ করে নামাজ আদায় করেন? বলুন, কোন দিকে মুখ করে নামাজ আদায় করেন? কাবা শরীফের দিকে। কাবা শরীফের দিকে। দর্শকবৃন্দ, শেষ প্রশ্ন, শেষ উত্তর, সঠিক উত্তর, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের এই সেগমেন্ট শেষ হলো ইউর চয়েস। দর্শকবৃন্দ, আসুন স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদের কেমন আছে, কত নাম্বার হয়েছে, কে কত যোগ করতে পেরেছে। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই সেগমেন্ট ইউর চয়েস, 2টি প্রশ্ন প্রত্যেক প্রতিযোগীকে করা হয়েছে। দর্শকবৃন্দ, আমাদের মোহাম্মদ হামিদ এবং মোহাম্মদ সুবহান ও তাহসিন মাহমুদ প্রত্যেকে 2টি করে সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন। আমাদের আহাদ ভাই, তিনি একটি সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার পেয়েছেন। মোহাম্মদ হামিদ, তার সর্বমোট নাম্বার হচ্ছে 8।
আহাদ তার সর্বমোট নাম্বার হচ্ছে 4, মোহাম্মদ সুবহান তার সর্বমোট নাম্বার হচ্ছে 10, তাহসিন মাহমুদ তারও সর্বমোট নাম্বার হচ্ছে 10। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট নলেজ ইজ লাইট এবং ইউর চয়েস শেষ হয়েছে। 2 সেগমেন্ট শেষে নাম্বারে কিছুটা পার্থক্য রয়ে গিয়েছে। একজন প্রতিযোগী রাহাত ভাই তিনি কিছুটা বেশি পিছিয়ে আছেন, এছাড়া আমাদের মোহাম্মদ হামিদ ভাই তিনিও কিছুটা পিছিয়ে আছেন। দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী সেগমেন্ট যাব, সেগমেন্টের দিকে ওই সাগমেন্টে তারা কভার করতে পারে কিনা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরবর্তী সেগমেন্ট যার নাম হচ্ছে রাইট অর রং। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 5টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে ফ্লিপবোর্ডের মাধ্যমে রাইট অথবা রং দেখিয়ে। রাইট আর রং দেখানোর মধ্যে যার উত্তর সঠিক হবে সে 1 নাম্বার পাবে, আর যার উত্তর ভুল হবে তার নাম্বার থেকে 1 মাইনাস হবে। দর্শকবৃন্দ, ফ্লিপবোর্ডের মাধ্যমে অর্থাৎ রাইট এবং রং দেখাবে। যাব আমরা প্রতিযোগীদের কাছে। আপনারা নিয়ম বুঝতে পেরেছেন? রেডি আপনারা? জি ইনশাআল্লাহ। জি দর্শকবৃন্দ, আপনারা রেডি থাকুন। দেখুন কে কয়টি ভুল করে, কে কয়টি সঠিক করে। জি প্রশ্ন করব। জি 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 দর্শকবৃন্দ, আসুন আমরা শুরু করি আমাদের এই সেগমেন্ট রাইট অর রং। প্রথম কোয়েশ্চেন, জি প্রথম প্রশ্ন হচ্ছে হাদিস শরীফে মুমিনের নিয়তকে আমলের চেয়ে উত্তম বলা হয়েছে। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী সবাই বলছেন রাইট, সবাই রাইট বলে 1 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি সেকেন্ড কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে খানে কাবার আগে মুসলমানদের কিবলা বাইতুল মামুর ছিল। জি দর্শকবৃন্দ সবাই বলছে রং, সবাই রং বলে 1 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি তৃতীয় প্রশ্ন হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে আয়াতুল কুরসি রয়েছে। দর্শকবৃন্দ আবারও সবাই রং বলছে, সবাই রং বলে 1 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 2টি প্রশ্ন রয়েছে আমার কাছে। জি 4 নম্বর প্রশ্ন হচ্ছে 6 নম্বর পারা সূরা নিসার 12 নম্বর আয়াতে অজু ও তায়াম্মুমের বিধান বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ সবাই বলছে রং, আর সবাই রং বলে আবারও 1 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, সেগমেন্ট হচ্ছে রাইট আর রং। লাস্ট কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে কবরস্থান জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় হলো জুমার দিন, জুমার নামাজের পর। দর্শকবৃন্দ সবাই বলছে রং, সবাই রং বলে আবারও 1 নাম্বার যোগ করে নিয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ শেষ প্রশ্নের উত্তর বলে দেই, জুমার দিন ফজরের নামাজের পর কবরস্থান জিয়ারত করা এটা উত্তম সময়। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার তৌফিক দান করুক। আমিন। দর্শকবৃন্দ এরই সাথে আমাদের এই সেগমেন্ট রাইট অর রং শেষ হলো। যাব স্কোরবোর্ডের দিকে, দেখবো স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কার কত নাম্বার আছে। জি স্কোর দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই সেগমেন্ট রাইট অর রং 5টি প্রশ্ন করা হয়েছে, কেউ কোনো ভুল করেনি। প্রত্যেকে 5 নাম্বার করে অর্জন করেছে। আমাদের মোহাম্মদ হামিদ তার সর্বমোট নাম্বার হচ্ছে 13, তাহাদ তার সর্বমোট নাম্বার হচ্ছে 9, মোহাম্মদ সুবহান তার সর্বমোট নাম্বার হচ্ছে 15, তাহসিন মাহমুদ তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ 3টি সেগমেন্ট শেষ হয়েছে। নলেজ ইজ লাইট, ইউর চয়েস, রাইট অর রং। এখনও কিছুটা পার্থক্য আছে। দর্শকবৃন্দ আমাদের আব্দুর রাহাত ভাই কিছুটা পিছিয়ে আছেন। বাকি তাহসিন মাহমুদ এবং মোহাম্মদ সুবহান তারা 15 নাম্বার, 2 নাম্বার কম আমাদের মোহাম্মদ হামিদ ভাই।
লাস্ট সেগমেন্ট আমাদের ডিসাইড করবে কোন দুইজন সেমিফাইনালে যায়। দর্শকবৃন্দ, আমরা যাবো আমাদের লাস্ট সেগমেন্ট, ফাইনাল সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের ফাইনাল সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই সেগমেন্ট ডিসাইড করবে কোন দুজন যাবে সেমিফাইনালে আর কারা বিদায় নিবে আমাদের আজকের অনুষ্ঠান থেকে। দর্শকবৃন্দ, বাজার রাউন্ড এমন এক রাউন্ড, এই রাউন্ডে যে কোনো কিছুই সম্ভব। যারা পিছিয়ে আছে কম নাম্বার, তারাও কামব্যাক করতে পারে, নাম্বার বাড়াতে পারে। 5টি প্রশ্ন, চাইলে 5টি প্রশ্ন একজনই উত্তর দিতে পারে। তবে উত্তর দেওয়ার জন্য আগে বেল প্রেস করতে হবে। বেল প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি উত্তর সঠিক দিতে পারে 2 নাম্বার, যদি উত্তর সঠিক না হয়, ভুল হয় বা উত্তর দিতে না পারে, তাহলে 2 নাম্বার মাইনাস হবে। এজন্যই জোশের সাথে কিন্তু হুঁশও থাকতে হবে। দর্শকবৃন্দ, পাশাপাশি পার্টিসিপেন্ট যারা আছেন, কেউ যদি 2-1টি শব্দ শুনে বেল প্রেস করেন, সম্পূর্ণ প্রশ্ন আপনাদেরকে পরিপূর্ণ করতে হবে, প্রশ্ন কমপ্লিট করতে হবে, এরপর উত্তর দিতে হবে। জি, রেডি আপনারা? জি ইনশাআল্লাহ। একটু বেলগুলো চেক করে নিন। জি ঠিক আছে। দর্শকবৃন্দ, যাবো আমাদের ফাইনাল সেগমেন্টের দিকে। লেটস গো, উই স্টার্ট আওয়ার লাস্ট সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, বাজার রাউন্ড। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট। প্রশ্ন, হাদিস শরীফে কাকে জান্নাতের, আল্লাহ আকবার, আগে তাসিন মাহমুদ বেল প্রেস করেছেন। জি, হাদিস শরীফে কাকে জান্নাতের বাগান বলা হয়েছে? আল্লাহ আকবার। জি, সময়ের মধ্যে আপনি প্রশ্ন বলেছেন, কিন্তু সঠিক কিনা তা পরে বলবো। আপনি যেটা বলেছেন এটার উত্তর কি হবে? ইলম বা দ্বীনি জ্ঞানের মজলিস সমূহকে। উত্তর সঠিক হয়েছে, প্রশ্ন সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, 2 নাম্বার পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি। যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে, বনি ইসরাইলের খাওয়ার জন্য, আল্লাহু আকবার, মুহাম্মদ সুবহান আগে বেল প্রেস করেছে। জি, প্রশ্ন সম্পূর্ণ করতে হবে। বনি ইসরায়েলের জন্য শনিবার বাদে আকাশ থেকে কোন 2টি খাবার পাঠানো হতো? জি, যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? মান্না ও সালওয়া। জি, দর্শকবৃন্দ, প্রশ্ন উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব তৃতীয় প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপর, আল্লাহু আকবার, আমার উপর এতটুকু। মোহাম্মদ হামিদ ভাই আগে বেল প্রেস করেছেন। জি, উত্তর প্রদান করুন। আগে আপনাকে প্রশ্ন পরিপূর্ণ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করবে। উত্তরটি হবে সাল্লু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারক মণ্ডলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের উপর রহমত বলেছে শান্তি বর্ষণ করবেন। এই হাদিসটি আরবিতে শোনান, এই বাক্যটি ছুটে গেছে। আর সল্লু আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমার এখানে আলাইকুম হবে। জি, দর্শকবৃন্দ, প্রশ্ন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। এই হাদিসটি আরবিতে শোনান। প্রশ্ন তো ঠিক ছিল, উত্তর পেয়েছি সল্লু আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঠিক হবে সল্লু আলাইয়া সাল্লাল্লাহু আলাইকুম। ভুল হয়ে গেছে আমাদের মোহাম্মদ হামিদ ভাইয়ের, 2 নাম্বার মাইনাস হবে। জি, 3টি প্রশ্ন হয়েছে এই পর্যন্ত, 3টির আমরা বেল প্রেস করে উত্তর পেয়েছি। যাব চতুর্থ প্রশ্নের দিকে। চতুর্থ প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনের কোন সূরার শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহু আকবার, আবারও মুহাম্মদ হামিদ ভাই, জি, প্রশ্ন কমপ্লিট করবেন, উত্তর প্রদান করবেন। পবিত্র কোরআনের কোন সূরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত করার মর্যাদাটি উল্লেখ আছে? জি, যদি এটা প্রশ্ন হয়, উত্তর বলুন। সূরায়ে কামার। দর্শকবৃন্দ, উত্তর পেয়েছি, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ।
দর্শকবৃন্দ, একটি প্রশ্ন আমার কাছে অবশিষ্ট আছে বাজার রাউন্ডে। এই প্রশ্নটি ডিসাইড করবে কোন দুইজন আমাদের সাথে সেমিফাইনাল জার্নিতে পৌঁছাবে আর কোন দুজন তারা আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিবে। জি, একটি প্রশ্ন, শেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের নির্দেশ ওয়ালা তামশি। আল্লাহ আকবার। জি, আমাদের মোহাম্মদ হামিদ ভাই তিনি বেল প্রেস করেছেন। আপনি পুরো প্রশ্নটি সম্পূর্ণ করবেন। আল্লাহ পাকে বাণী ওয়ালা তামশি ফিল আরদি, এর অর্থ কি? এর অর্থ কি? জি, উত্তর বলুন। দম্ভ বা অহংকার করে চলাফেরা থেকে বিরত থাকা। প্রশ্নটি ছিল এমন, আল্লাহ পাকের নির্দেশ ওয়ালা তামশি ফিল আরদি, এরপর বলা হয়েছে এর মাধ্যমে কোন কাজ থেকে নিষেধ করা হয়েছে, কিন্তু আপনি বলেছেন এর অর্থ কি? আপনি অর্থ বলেননি। জি দর্শকবৃন্দ, লাস্ট প্রশ্ন, লাস্ট উত্তর, উত্তরটি ভুল। আমাদের মোহাম্মদ হামিদ ভাইয়ের স্কোর থেকে 2 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের শেষ সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট বাজার রাউন্ড শেষ হয়েছে। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব কে কত নাম্বার যোগ করতে পেরেছে আর আমাদের জার্নিতে সামনে এগিয়ে যাবে কোন দুজন। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড বলছে এই সেগমেন্টের মধ্যে মোহাম্মদ হামিদ তিনি 3বার বেল প্রেস করেছেন, আগে 3বার সুযোগ পেয়েছেন, 2বারই ভুল করেছেন, 1বার সঠিক উত্তর দিয়েছেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 11। জি, আমাদের আহাদ ভাই তিনি এই সেগমেন্টে বেল প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ পাননি, তার পূর্বের নাম্বার 9। মোহাম্মদ সুবহান ভাই 1বার বেল প্রেস করেছেন, উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 17। আমাদের তাহসিন মাহমুদ তিনিও 1বার বেল প্রেস করে সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 17। দর্শকবৃন্দ, স্কোর বোর্ড আমরা দেখলাম। স্কোর বোর্ড আমাদেরকে বলছে আজকের এই অনুষ্ঠানে আমাদের মোহাম্মদ সুবহান এবং তাহসিন মাহমুদ তারা উভয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ সুবহান এবং তাহসিন মাহমুদকে। পাশাপাশি আমাদের মোহাম্মদ হামিদ ভাই, আহাদ ভাই, আপনারা অংশগ্রহণ করেছেন খুবই চমৎকারভাবে। আপনারা এগিয়ে যেতে চেয়েছেন, কিন্তু কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে থাকবে, কারো জয় হবে, কেউ পরাজিত হবে। দর্শকবৃন্দ, এটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতার নিয়ম। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই জার্নিতে অনেকটাই সাথে ছিলেন। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, এরপর কোয়ার্টার ফাইনাল 3বার ছিলেন আপনারা অত্যন্ত প্রস্তুতির সাথে ছিলেন। আল্লাহ তাআলা আমাদের থেকে ইলমে দ্বীনের প্রচার প্রসারের খিদমত নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। আপনাদেরকে শুকরিয়া জানাই। আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য আপনারা বাড়িয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দর্শকবৃন্দ, যেহেতু আমাদের চিরাচরিত নিয়ম, প্রতিযোগী 2 জন এগিয়ে যাবে, কোয়ালিফাই করবে, 2 জন বিদায় নিবে। বিদায় জানাবো আমাদের প্রতিযোগী মোহাম্মদ হামিদ এবং আব্দুর রাহাত ভাইকে। তবে হ্যাঁ, তাদেরকে বিদায় দেওয়ার পূর্বে আমরা তাদেরকে উপহার দিয়ে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় জানাবো। 2 জন প্রতিযোগী মোহাম্মদ হামিদ এবং আব্দুর রাহাত, তাদেরকে আমরা উপহার দিয়ে তাদেরকে বিদায় জানাবো ইনশাআল্লাহ তাআলা। যে কিতাব আপনাদের জন্য উপহার, আপনাদের কাছে অনুরোধ, এই কিতাব 2টি আমরা অধ্যয়ন করি। ইনশাআল্লাহ তাআলা অনেক ইলমে দ্বীন আমরা জানতে পারবো, মাসআলা মাসাইল জানতে পারবো। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাকতাবাতুল মদিনা, যা আলহামদুলিল্লাহ অনেক ভাষায় কিতাবকে অনুবাদ করে, বিশেষ করে শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া লিখিত এবং অন্যান্য ওলামাই কিরাম, ওলামাই আহলে সুন্নতের লিখিত কিতাবগুলো দাওয়াত ইসলামী অনুবাদ করে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ করব, দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় অসংখ্য কিতাব পাবেন, ডাউনলোড করে অধ্যয়ন করুন। ইলমে দ্বীনের জাখিরা, ইলমে দ্বীনের ভান্ডার আমরা পাবো। আমরা ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিদায় নিব আজকে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।